আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ডিজাইনার বেবি ফ্রক। তো তার জন্য দেখুন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো 1.5 গজ 3 গজ মোট কাপড় নিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে আমি প্রথমে বডির কাপড়টা কেটে নিব। তো তার জন্য এখানে দেখুন আমি 4 পার্ট করে নিলাম। তো 4 পার্ট করে নেওয়ার পর একটা স্কেলের সাহায্যে আমরা কাঁধ বরাবর একটা দাগ দিয়ে নিব। তো এই কাপড়টুকু আমাদের কাটিং করে ফেলে দিতে হবে কিন্তু। তো পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ গলার মাপ আর 2.5 ইঞ্চি পরিমাণ হাত কাঁধের মাপ দিয়ে নিলাম। তো এখানে আমরা 4.5 ইঞ্চিতে হাতার শেপ দেওয়ার জন্য দাগ দিয়ে নিলাম। তো এখানে আমরা মোট লম্বার মাপটা 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম যাতে আমাদের 9 টিকে। তো এখন এখানে আমরা বডির মাপটা নিয়ে নিব 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, কারণ বডির মাপটা 24 ইঞ্চি। তো 24কে 4 ভাগে ভাগ করলে 6 আর 1 ইঞ্চি এক্সট্রা। তো পেটের এখানে আমরা 5.5-এর একটু বেশি দিব, কারণ আমাদের পেটের মাপটা 23 ইঞ্চি। তো এখন আমরা দাগটা মিলিয়ে নিলাম। তো এখন হাতার শেপটাও মিলিয়ে নিব। তো হাতা কিন্তু আমরা পাইপিং করে দিব, তার জন্য আমরা হাতাটা একটু ছোট মাপের রাখবো। তো এই তো আমাদের মার্ক করা হয়ে গেছে। তো এখন আমরা এটা কাটিং করে নিচ্ছি। তো এই তো আমাদের বডির পার্ট কাটিং করা হয়ে গেছে। গলার কাপড়টা আমি পরে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কিছুটা কোমরের যে বেল্টটা হয় সেই বেল্টের জন্য কিছুটা কাপড় কেটে রাখবো। তো 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে ফিতার কাপড়টি কেটে নিলেই হয়ে যাবে। তো এই তো আমাদের ফিতার কাপড়টি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের 2টা পার্ট বেরিয়ে যাবে। তো এই তো ফিতার কাপড় আর বডির কাপড়টা আমরা সাইডে রাখলাম। তো এখন এখান থেকে আমরা ঘেরের অংশ কাটবো। তো ঘেরের অংশ আমরা বডির অংশ 9 ইঞ্চি রেখেছি। তো 9 ইঞ্চি বাদ দিয়ে আমরা মোট লম্বার মাপটা নিব। তো দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য রাখলাম। তো এখান থেকে আমরা 9 ইঞ্চি বাদ দিয়ে মোট 22 ইঞ্চিতে দাগ 21 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো নিচে আমাদের একটু কুচির কাপড় হবে 2 ইঞ্চি, মোট আমাদের 23 ইঞ্চি মাপটা হবে। তো দেখুন এখানে আমরা কাপড়টা সমান করে কেটে নিব। তো নিচ থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে আর উপর থেকে 9 ইঞ্চি বাদ দিয়ে আমাদের 13 2 সুতা পরিমাণ কাপড় হয়েছে। তো সেইটুকু আমরা কেটে নিলাম। তো এই কাপড়টা ফেলে আমরা আরেকটি পার্ট কাটিং করে নিব। এটা হবে আমাদের ঘেরের অংশ, মানে কুচির অংশ। তো এই তো আমাদের 2টা পার্ট কাটিং করা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, নিচে যে কুচির কাপড়টা কাটিং করতে হবে সেটা আমরা কাটিং করে নিব। তো নিচে কুচির কাপড়টা আমরা 2 ইঞ্চি পরিমাণ মোট কুচিটা ধরে নিতে হবে। তো 2 ইঞ্চি পরিমাণ কুচিটা রাখার জন্য আমাদের 3 থেকে 3.5 ইঞ্চি কাপড় কাটিং করে নিতে হবে। তো আমি 3.5 ইঞ্চি কাপড় কাটিং করে নিচ্ছি, যাতে করে আমাদের কুচির কাপড়টা কম না পড়ে। তো আমি এখানে যে ডিজাইনটা দিতে চাচ্ছি সেটার জন্য অবশ্য কুচিটা একটু মোটাই রাখতে হবে। তো এখানে আমি বেশ কয়েকটা পার্ট কাটিং করে নিলাম কুচির জন্য। তো এই তো আমাদের কুচির কাপড়গুলো কাটিং করা হয়ে গেছে। এগুলো জোড়া দিয়েই আমরা সুন্দরভাবে কুচিটা তৈরি করে নিব। তো এখন আমরা পাইপিংয়ের জন্য কিছু কাপড় আর হলো কোমরে একটা বেল্ট সিস্টেম দেওয়ার জন্য কাপড় কেটে নিব। তো এই তো এই কাপড়টা আমি কোমরের বেল্ট বানানোর জন্য নিয়ে নিলাম। কোমরের বেল্ট বলতে সামনে একটু ডিজাইন দেব আর কি। তো এই তো এটা আমি সাইডে রাখলাম। তো এখন আমরা পাইপিংয়ের জন্য বাঁকা করে কাপড় কেটে নিব। তো পাইপিংয়ের জন্য বাঁকা করে কাপড় কাটিং করে নিলে পাইপিংগুলো কিন্তু সুন্দর হয়।
2 হাতা আর গলার জন্য আমরা পরিমাপ মতো কেটে নিব। তো এখন এটা আমরা নিলাম গলার কাপড় কাটিং করার জন্য। তো গলায় কিন্তু আমি পাইপিং সিস্টেমের কেটে নিব। পেছনের অংশে চিকন পাইপিং দিব আর সামনের অংশে মোটা করে পাইপিং বসাবো। তো দেখুন আমি এভাবে কাপড়টাকে ফেলে সুন্দরভাবে গলাটা কাটিং করে নিব। তো 1.5 ইঞ্চি চওড়া নিব আমরা প্রথমে, আর 5 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। তো এখানে আমরা ভি গলা কাটিং করব। তো তার জন্য এখানে আমি 1 থেকে 2 সুতা পরিমাণ বেশি করে একটু অ্যাঙ্গেল করে কেটে নিলাম। তো এই তো আমাদের গলাটি কাটিং করা হয়ে গেছে। এখন আমরা পাইপিংয়ের কাপড়ের মতো সুন্দরভাবে কাটিং করে নিলাম। তো পেছনের অংশে কিন্তু আমি গোল গলা কাটিং করব। তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া আর 2.5 ইঞ্চি লম্বা করে দাগ কেটে নিব। তারপর গোল রাউন্ড শেপ করে কাপড়টা কেটে নিব। তো এই তো আমাদের গোল গলাটি কাটিং করা হয়ে গেছে। এখানে আমরা চিকন পাইপিং দিব। তো আমাদের কিন্তু কাপড় পেছনের গলাটা যদি ছোট হয়ে যায় আর কি, তাহলে পেছনে একটা বোতাম সিস্টেম করে দিব, আর যদি ঠিক থাকে তাহলে তো হলো। তো এখন ঘেরের নিচে যে কুচিটা আমি দিতে চাচ্ছি, তো তার জন্য আমি নিচে যে ডিজাইনটা দিব সেটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কাপড় রয়েছে মোট কত ইঞ্চি লম্বা সেটা আমি দেখিয়ে নিচ্ছি প্রথমে। তো আমাদের 58 ইঞ্চি লম্বা হয়েছে মোট ঘেরের মাপটা। তো এই 58কে আমরা জোড়া দিয়ে একসাথে করে নিব প্রথমে। তো এখন আমরা কাগজ নিয়ে নিলাম। তো আপনারা এখানে চাইলে পেস্টিং পেপারটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে পেস্টিং পেপারটা ছিল না, যার কারণে আমি এখানে খাতার পেজ দিয়েই করে দেখাচ্ছি। তো এখানে আমরা কিছু টুকরো করে নিব, তারপর জোড়া দিয়ে নিতে হবে। তো এখন আমরা এগুলো কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2 ইঞ্চি চওড়া করে কাগজগুলো কাটিং করে নিলাম। তো এখন আমাদের এগুলো জোড়া দিয়ে 58 ইঞ্চি লম্বা মাপটা রাখতে হবে। তো আমার কাছে একটা ফেব্রিক গ্লু রয়েছে, সেটা দিয়ে আমি জোড়া দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাগজ দিয়ে, যে কোনো আঠা দিয়েই জোড়াটা দিয়ে নিতে পারেন। তো এভাবে আমরা সবটুকু সুন্দরভাবে জোড়া দিয়ে নিচ্ছি। তো এই তো আমাদের এখানে 58 ইঞ্চি লম্বা কাগজটি রয়েছে। তো এটাকে আমরা দেখুন 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো 4 ভাঁজে ভাঁজ করার পর এখানে আমরা স্কেলের সাহায্যে 3টা দাগ দিয়ে নিব। তো দেখুন এখানে আমি প্রথমে একটা দাগ দিয়ে নিলাম, এরপর আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা এর মাঝ বরাবর এক সাইডে আরেকটা দাগ দিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু এখানে মোট 3টা দাগ দিয়ে নিয়েছি। তো এক স্কেল দাগ দিয়ে তার মাঝ বরাবর আরেকটা দিচ্ছি। তো দেখুন এখন আমি একটা মুখার সাহায্যে, একটা কৌটার মুখার সাহায্যে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এভাবে আমরা সবটুকুতে সুন্দরভাবে রাউন্ড শেপগুলো দিয়ে কাটিং করে নিব। তো এই তো আমাদের রাউন্ড শেপগুলো দেওয়া শেষ। এখন আমরা কেচির সাহায্যে এটা কাটিং করে নিব।
এটা কাটিং করার সময় তো এভাবে আমরা সবটুকু সুন্দরভাবে কাটিং করে নিব। আর রাউন্ড শেপগুলো সুন্দর রাখার চেষ্টা করব, কারণ রাউন্ড শেপগুলো বরাবরই আমাদের সেলাইটা করতে হবে। তো এই তো আমাদের কিন্তু কাগজটি কাটিং করা হয়ে গেছে। তো এখন আমরা এর মাপ অনুযায়ী 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিতে হবে চওড়া করে। তো আমাদের যে বাড়তি কাপড়টা রয়েছে সেটা থেকে আমরা সুন্দরভাবে এর মাপ অনুযায়ী কাপড় কাটিং করে নিব। তো আমরা সুবিধা অনুযায়ী একটু দেখে নিলাম যে কাপড়টা হচ্ছে কিনা। তো 2 সাইডেই কিন্তু বাড়তি কাপড় থাকতে হবে। তো এখানে এর মাঝ বরাবর আমি কাটিং করে নিচ্ছি। এখানে আমাদের 2টা পার্ট যেহেতু। তো এই তো আমাদের কাপড়টি কাটিং করা হয়ে গেছে। তো এটা আপনারা সেলাইয়ের সময় দেখতে পারবেন কেমন ডিজাইন। তো আমাদের জামাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেলাইয়ে চলে আসলাম। তো সেলাইয়ের ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমাদের বডির কাজটা আগে করতে হয়, এটা আমরা সবাই জানি। তো সামনের পার্টটা আমি নিয়ে নিলাম। তো এখন আমরা সামনের পার্ট যে রয়েছে তার উল্টো সাইডে পাইপিনের কাপড়টি জয়েন্ট করে নিব। তো উল্টো সাইডে পাইপিনের কাপড়টি জয়েন্ট করে নিলে পাইপিনটি ঠিক সাইডে পড়বে আর কি। তো এই তো আমাদের জয়েন্ট সেলাইটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে কাটিং করে নিব। তো দেখুন এভাবে আমি একটু একটু করে কোনাগুলো কাটিং করে নিচ্ছি, এতে করে আমাদের কোনাগুলো সুন্দর উঠবে। তো এখন আমরা ঠিক সাইডে কাপড়টি এনে পাইপিং করে দিব। তো এই তো এখন আমরা ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিব প্রথমে। তো এভাবে আমরা সবটুকুতে সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নিব। তো এই তো আমাদের সেলাইটা হয়ে গেছে। এখন আমরা কিনার দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই। তো এই তো আমাদের সামনের অংশের গলাটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা পেছনের গলার চিকন পাইপিংটা লাগিয়ে নিব। তো দেখুন চিকন পাইপিংটা লাগানোর জন্য আমি এখানে কোনা করে কাপড় কাটা কাপড়গুলো সেগুলো আমরা 2 ভাঁজে ভাঁজ দিয়ে গলার সাথে অ্যাডজাস্ট করে প্রথমে লাগিয়ে নিব। তো এই তো আমাদের কাপড়টি লাগানো হয়ে গেছে। এখন আমরা বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব, আর সেলাইয়ের আগে কিছুটা কাপড় রেখে দিব, না হলে কিন্তু সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা এটাকে ভাঁজ দিয়ে ঠিক সাইডে এনে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এই তো আমাদের চিকন পাইপিংটি তৈরি হয়ে গেছে। তো এই তো গলাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কাঁধ জয়েন্ট করব প্রথমে। তো কাঁধ জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে।
তো এই তো আমাদের কাঁধ জয়েন্ট হয়ে গেছে। সেম ভাবে আমরা আরেকটি কাঁধও জয়েন্ট করে নিব। তো এই তো আমাদের কাঁধ জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা হাতায় পাইপিং করব। তো গলায় যেভাবে পাইপিংটা করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু আমরা হাতাতেও পাইপিং করে নিচ্ছি। তো আমি এখানে একটা হাতা করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা পাইপিংয়ের কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ দিয়ে হাতার সাথে সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি। তো আমাদের জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা বাড়তি কাপড়টুকু কেটে নিব। তো আমি আবারও বলছি, কাপড়টা কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই কেটে না যায়, মানে সেলাইয়ের পরেও যেন কিছুটা কাপড় থাকে। তো এখন আমরা এটাকে সুন্দরভাবে ঠিক সাইডে এনে একটা চাপ সেলাই বসিয়ে দিলেই পাইপিংটি হয়ে যাবে। তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটা হাতাতেও পাইপিং করে নিব। তো এই তো আমাদের পাইপিংটি কমপ্লিট হয়ে গেছে। তো এই তো আমরা দুইটা হাতাতেই পাইপিং করে নিলাম। এখন আমরা সাইড জয়েন্ট দিব। তো সাইড জয়েন্ট করার আগে অবশ্যই কোমরের যে বেল্টটা হয় সেটা তৈরি করে নিতে হবে, কারণ সাইড জয়েন্টের সময়ই এই বেল্টটার প্রয়োজন হবে। তো এখন এটা আমরা সোজা সাইডে এনে নিই, তার ফিতাটি তৈরি করে নিব। তো এই তো আমাদের দুইটা ফিতাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাইড জয়েন্ট করে তারপর জামাটি কমপ্লিট করব। তো যার যে মেজারমেন্ট সেই অনুযায়ী সেলাইটা করে নেবেন। তো এখন আমরা এই পর্যায়ে ফিতাটা অ্যাডজাস্ট করে দিব। সাইড জয়েন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দুইটা করে সেলাই দিব। সেম ভাবে আমরা আরেকটা সাইডেও জয়েন্ট করে নিব। তো এই তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা কুচির কাপড়টা তৈরি করব। তো আমি কিন্তু কুচির ভিডিওটা অন্য একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তো এখানে জাস্ট আমি শুধু কোমরের কুচিটা দেখিয়ে দিচ্ছি। তো কোমরে অ্যাডজাস্ট সেলাইটা দেওয়া দেখিয়ে দিচ্ছি, কিন্তু নিচের যে ডিজাইনটি রয়েছে সেটার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই তো আমাদের কোমরের কুচিটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা বডির পার্টের সাথে জয়েন্ট করে নিব। তো দেখুন বডির পার্ট কিন্তু ঠিক সাইডে রয়েছে আর কুচির পার্ট উল্টো সাইড। তো ঠিক সাইডগুলো ভেতরের দিকে রেখে আমরা জয়েন্ট সেলাইটা দিয়ে দিব। তো কুচির কাপড়টা যখন বডির পার্টের সাথে লাগাবেন তখন কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে করে নিচে কুঁচকে না থাকে। একটু আস্তে আস্তে করে সাবধানে জয়েন্ট করবেন।
তো কোমরের জোড়ার এখানে সেলাইটাও কিন্তু 2টা করে দিতে হবে। আমি এখানে একটাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই 2টা করে সেলাই দিবেন। তো এই তো আমাদের কোমরের পার্ট জয়েন্ট করা হয়ে গেছে। তো এখন আমরা কোমরের একটা ডিজাইন দিব। তো তার জন্য এখানে দেখুন আমি একটা কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো একটা সাইড থাকবে বন্ধ আর একটা সাইড থাকবে খোলা, কারণ এটাকে আমরা উল্টিয়ে ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এটাও আমি ঠিক সাইডে এনে নিচ্ছি। তো এই তো আমরা একটা ফিতা তৈরি করে নিলাম। এটা আমরা কোমরের মাঝ বরাবর মানে পেটের মাঝ বরাবর অ্যাডজাস্ট করে নিব। তো এটা কিন্তু অবশ্যই সামনের সাইডে থাকবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো কুচির সেলাইটা যেন ঢেকে যায়। তো এই তো আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এখানে সেলাই করে একটা ফুল বসিয়ে দিব, তাহলে আমাদের জামাটি কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখুন আমি ফুল বানানোটা আর দেখাচ্ছি না, কারণ ফুল বানানোর ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেটা দেখে নেবেন। তো আশা করি জামার ফাইনাল লুকটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।